আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার কাছে আমরা লাখো শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক সপ্তাহে নিয়ে সপ্তাহ আমাদেরকে একত্রে করে ইলমে দ্বীন শেখার জন্য এবং আমল করার জন্য তৌফিক দান করেছেন। সবাই আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে কবুল করেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরও শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার জন্য আল্লাহ রাস্তায় আমাদেরকে কবুল করেছে, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি ইসলামী কোনো কিছু শুনবে, কোনো কিছু পাঠ করবে, একটি দোয়া আছে যে এই দোয়াটি পড়বে, এর আগে পরে দুরূদ শরীফ পড়বে, যা কিছু শুনবে এবং যা কিছু সে নিজে পড়বে তার স্মরণ থাকবে। কি থাকবে? স্মরণ থাকবে। আচ্ছা, আমরা এই দোয়াটা একবার পড়ে নিই, এর আগে একবার দুরূদ শরীফ পড়ে নিই। সবাই সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. صلوا على الحبيب صلى الله على محمد. صلوا على الحبيب صلى الله على محمد. صلوا على الحبيب صلى الله على محمد. এইটি যে পড়বে তার যেগুলো পড়বে এগুলো স্মরণ থাকবে এবং যেগুলো শুনবে এগুলো কি থাকবে? স্মরণ থাকবে। মানে আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনবো এবং পড়বো স্মরণ রাখার তৌফিক দান করুক। সবাই আমিন। দুরূদ শরীফের ফজিলত। দুরূদ শরীফের ফজিলত তো শেষ করা যাবে না কখনোই। সবসময় সব হুজুরই বলে দুরূদ শরীফের ফজিলত বেশি, ঠিক না? এটা আসলেই কোরআন হাদিসে অনেক অনেক ফজিলত পাওয়া যায়। প্রিয় আকা উভয় জাহানের দাতা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নিকটবর্তী সেই হবে যে আমার উপর সর্বাপেক্ষা বেশি দরুদ শরীফ পাঠ করে। যে বেশি বেশি দরুদ শরীফ পড়ে সে আমাদের নবীর একদম কাছে থাকবে, ঠিক আছে? সর্বাপেক্ষা তার নিকটবর্তী একদম কাছে থাকবে। মানে আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুক। সবাই আমিন। প্রিয় আশিকানে রাসূল, দয়াল আল্লাহ তাআলার কোটি কোটি ইহসান হচ্ছে তিনি আমাদেরকে রমজান মাসের মতো মহান নিয়ামত দ্বারা ধন্য করেছেন। আলহামদুলিল্লাহ। রমজানের কল্যাণ সম্পর্কে কি বলবো? এর প্রতিটি মুহূর্তে রহমতের পরিপূর্ণ, ঠিক না? শুধু রহমত আর রহমত। এ মাসে প্রতিদান ও সওয়াব অনেক গুণ বেড়ে যায়। নফল সওয়াব ফরজের সমান, আর ফরজের সওয়াব 70 গুণ বৃদ্ধি করা হয়। বরং এ মাসে রোজাদারদের গুম ও ইবাদত, গুমও কি ইবাদত হিসেবে গণ্য হয়। আরশ বহনকারী ফেরেশতারা রোজাদারদের দোয়ার সাথে আমিন বলেন। কি বলেন? যখন কোনো ব্যক্তি রোজা রাখে, দোয়া করে, তার সাথে ফেরেশতা কি বলে? আমিন বলে। সুবহানাল্লাহ। এক হাদিসে পাক অনুযায়ী রমজানে রোজাদারদের জন্য সমুদ্রের মাছগুলো ইফতারের সময় পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। মাগফিরাতের দোয়া করতে থাকে ইফতারের সময় পর্যন্ত। সুবহানাল্লাহ। ইবাদতের দরজা, ঠিক আছে? ইবাদতের কি দরজা আছে? রোজা গোপন ইবাদত। আচ্ছা, রোজা কি গোপন ইবাদত না? তুমি যদি লুকায় চুরি করে কোনো কিছু খাও, আমরা কি জানবো? কেউ জানবো না। আবার তুমি যদি কিছু নাও, আমরা কি জানবো? হ্যাঁ, আল্লাহ তো সব জানে, ঠিক না? এর কারণে রোজা কি ইবাদত? গোপন ইবাদত। কেননা আমরা প্রকাশ্য করলে কেউ এ কথা জানতে পারবে না যে আমরা রোজা রেখেছি কিনা। আল্লাহ গোপন ইবাদতকে বেশি পছন্দ করেন। কি করেন? বেশি পছন্দ করেন।
তাই তো রোজাদারদের পুরস্কার আল্লাহ নিজে দিবে। কে দিবে? আল্লাহ নিজে দিবে। সুবহানাল্লাহ। একটি হাদিস শরীফ অনুসারে রোজাকে ইবাদতের দরজা বলা হয়েছে। রোজাকে কি বলা হয়েছে? ইবাদতের দরজা। সুবহানাল্লাহ। কোরআন অবতীর্ণ, মানে রমজান মাসে কোরআন কি হয়েছে? অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরের দিন। এ মুবারক মাসে একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা এতে কোরআন পাক নাজিল করেছেন। সুতরাং পবিত্র কোরআনে পরম করুণাময় আল্লাহ তাআলা কোরআন নাজিল ও রমজান মাস সম্পর্কে ইরশাদ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে ফারা 2 নম্বর সূরা বাকারা আয়াত নং 185 বলছে রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে, মানে রমজান মাসে কোরআন কি হয়েছে? নাজিল হয়েছে। অবতীর্ণ মানে কি? নাজিল হয়েছে। মানুষের জন্য হেদায়েত ও পথ নির্দেশ এবং মীমাংসা সুস্পষ্ট বাণী সময়। কাদের জন্য? আমাদের জন্য। কি আমরা যেন সুন্দর পথে চলতে পারি, ঠিক আছে? আল্লাহর কথা অনুযায়ী, নির্দেশ অনুযায়ী যেন সুস্পষ্ট বাণী সময়, ঠিক আছে, যেন চলতে পারি এবং আমরা যেন হেদায়েত প্রাপ্ত হই। সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এ মাস পাবে সে যেন অবশ্যই সেটা রোজা পালন কি করে। সুবহানাল্লাহ। আর যে কেউ অসুস্থ হয় কিংবা সফরে থাকে তবে যত সংখ্যক রোজা অন্য দিনগুলোতে পূর্ণ করবে। আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ চান এবং তোমাদের জন্য কঠিন ক্লেশ চান না। আল্লাহ তাআলা আমাদের জন্য কি চান? সহজ চান, মানে কঠিন আমাদের জন্য না। ইসলাম একদম কি সহজ। আর এজন্য যেন তোমরা সংখ্যা পূর্ণ করবে এবং আল্লাহ তাআলার মহিমা বর্ণনা করবে এর উপর যে তিনি তোমাদের হিদায়াত করেছেন এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশকারী হও। যে কেউ রমজান মাস আসলে সে যেন কি করে? রোজা রাখে। যখন তুমি কোনো সফরে যাবা অথবা অসুস্থ হবে এটা অন্য বিষয়, ঠিক আছে? এটার জন্য তুমি যখন অসুস্থ হয়েছো অথবা তুমি সফরে গেছো, কতদিন তুমি সফরে আসো, কতদিন যাবত তুমি অসুস্থ আছো, এর কারণে তুমি রোজা রাখতে পারছো না, ঠিক না? তো কয়দিন তুমি রোজা রাখতে পারছো না এটাই তুমি হিসাব রাখার জন্য বলছে, ঠিক আছে? ধরো তুমি 2 দিন রোজা রাখছো না, কারণ পরবর্তী ওই 2টা রোজা যেন তুমি আদায় করতে পারো, এ কারণে তুমি কয়টা রোজা তোমার মানে রাখা হয় নাই তুমি কি করবে? মানে সংখ্যা গণে রাখবা। স্বর্ণের দরজা বিশিষ্ট পরিবেশ। হযরত সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে কাদেরকে? সাহাবীদেরকে, ঠিক আছে? যারা সাহাবী কাদেরকে বলে? যারা নিজের চোখে আমাদের রাসূলকে দেখেছেন এবং ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাদেরকে কি বলা হয়? সাহাবী বলা হয়। তো এই হযরত সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত মক্কি মাদানী সুলতান রহমতে আলামিয়ান হুজুর পুনুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে, কখন প্রথম রাত আসে তখন আসমান ও জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। আসমান ও জান্নাতের কি করে দেওয়া হয়? দরজাগুলো। আর সেগুলো সর্বশেষ রাত পর্যন্ত বন্ধ করা হয় না। অর্থাৎ যখন রোজা শেষ হবে না এর আগে দরজা বন্ধ করা হয় না। যে কোনো বান্দা এ বরকতময় মাসে যে কোনো রাতে নামাজ পড়বে, যে কোনো রাতে যে কোনো সময় মানে রাতে নামাজ পড়বে, তবে আল্লাহ তাআলা তার প্রতিটি সেজদায় পরিবর্তে অর্থাৎ বিনিময় স্বরূপ তার জন্য 1500 নেকি লিপিবদ্ধ করেন। মানে আল্লাহ তাআলা তার জন্য কী করে? প্রতিটি সিজদার পরিবর্তে অর্থাৎ বিনিময় মানে তুমি যতগুলো সেজদা দিবা তার জন্য 1500 নেকি লিপিবদ্ধ করা হবে। একটা সেজদা দিলে শুধু। সুবহানাল্লাহ। আর তার জন্য জান্নাতের লাল পদ্মারাগ পাথরের মোহর তৈরি করেন। সুবহানাল্লাহ। তাই নয়, যার 60,000 দরজা থাকবে, জান্নাতের খই থাকবে আর সব বোনাস। প্রতিটি দরজার কপাট স্বর্ণের তৈরি হবে, যাতে লাল বর্ণের পদ্মার আগের পাথর করিস থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং যে কেউ রমজানের প্রথম রোজা রাখে তার জন্য আল্লাহ তাআলা রমজানের শেষ দিন পর্যন্ত গুনাহ মাফ করে দেন। যে কেউ রমজানের প্রথম রোজা রাখে তার জন্য করে একদম রমজানের শেষ পর্যন্ত কি করে? আল্লাহ গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং তার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকেন।
সুবহানাল্লাহ। রাত ও দিনে যখনই সে সিজদা করে তার ওই প্রতিটি সিজদার বিনিময়ে তাকে জান্নাতের এক একটা এমন গাছ দান করা হবে, সেটার ছায়া অতিক্রম করতে ঘোড়ার আরোহীকে 500 বছর 500 বছর দৌড়াতে হবে। কয়শো বছর? 500 বছর। সুবহানাল্লাহ। এর আগে আমরা কি পড়ছিলাম? একটি সেজদার বিনিময়ে তাকে কি করে দেবে? 1500 নেকি লিপিবদ্ধ করেন। শুধু তাই নয়, এখানে আরেক কি বলছে? তাকে জান্নাতে কি বলে? প্রতিটি সেজদার বিনিময়ে তাকে জান্নাতে এক একটা এমন গাছ দান করবে, যে গাছের ছায়া মাছ, আমরা যেটা বলি শ্যাম আর কি, এই শ্যামা যে দৌড়ায় ছায়া দৌড়াতে হতে একটা ঘোড়া কতদিন লাগবে? 500 বছর দৌড়াতে হবে একটা ঘোড়া শুধু এক গাছের ছায়া। আর একটা গাছের ছায়া যে এত দেরি লাগে, এবার বুঝো যে আমরা কতগুলো সেজদা দিই, এর বিনিময়ে কতগুলো গাছ পাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আযজা ওয়া জাল্লা। হে আশিকানে রসুল, আল্লাহ তাআলার কতই মহান করুণা যে তিনি আপন হাবিব নবী করিম রউফুর রহিম হুজুর পুণ্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর উসিলায় এমন মাহে রমজান দান করেছেন যে এর সম্মানিত মাসে জান্নাতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। নেকির প্রতিদান এত বেশি বেড়ে যায় যে বর্ণিত হাদিস অনুসারে রমজানুল মুবারক এর রাতগুলোতে নামাজ সম্পূর্ণকারীকে প্রতিটি সিজদার বিনিময়ে 1500 নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। অনুরূপভাবে জান্নাতের আজিমুশান পরিবেশের অতিরিক্ত প্রদান করা হয়। সুবহানাল্লাহ। এর বরকতময় হাদিসে রোজাদারদের জন্য এ মহা সুসংবাদও রয়েছে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। হে আশিকানে রসুল, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল্লা। তবলিগে কোরআন ও সুন্নতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত আশিকানে রসুলদের সংস্পর্শে থাকার জন্য সংস্পর্শে থাকা অবস্থায় মাহে রমজানুল মুবারকের বরকত অর্জনের মন মানসিকতা খুব বেশি তৈরি হয়। সুবহানাল্লাহ। অন্যথায় খারাপ সংস্পর্শে থেকে এই মুবারক মাসে অধিকাংশ লোক গুনাহে লিপ্ত হয়ে যায়। যারা আমাদের দাওয়াত ইসলামীতে কি যোগদান করে তারা অনেক অনেক বরকতময় এ মাসের মধ্যে অনেক অনেক বরকতময় আমল করতে পারে। তারা আল্লাহর দিকে, হেদায়েতের দিকে প্রাপ্ত আস্তে আস্তে হতে থাকে। সুবহানাল্লাহ। আমরা যে শেষ নবীর উম্মত হয়েছি এজন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা শেষ নবীর উম্মত, আমরা ওই নবীর উম্মত হওয়ার কারণে শুধু আমাদের জন্য বিশেষ 5টি বিশেষ দয়া, রমজান মাস আমাদের জন্য বিশেষ 5টি দয়া, অন্য কোনো নবীর উম্মত এগুলা পায় নাই। এই 5টিকে আসুন শুনে নিই একবার ইনশাআল্লাহ। হযরত সাইয়্যিদুনা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে হামদার মদিনা তাজদার রহমতের ভান্ডার রাসূলদের সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতকে রমজান মাসে 5টি এমন বিশেষ দান করা হয়েছে যেগুলো আমার পূর্বে অন্য কোনো নবী আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়নি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন একবার শুনে নিই। 1 নম্বর, যখন রমজানুল মুবারকের প্রথম রাত আসে তখন আল্লাহ তাআলা তাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, আর যার প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন তাকে কখনো আযাব দিবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমতের দৃষ্টিতে আমাদের দিকে তাকায়, আমাদেরকে জাহান্নাম কখনো আযাব দিতে পারবে? সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে সন্ধ্যায় তাদের মুখের গন্ধ যা ক্ষুধার্তর কারণে সৃষ্টি হয় আল্লাহ তাআলার নিকট মেশকের চেয়ে বেশি সুগন্ধিময় হয়। অর্থাৎ আমরা যখন রোজা রাখি সারাদিন আমরা কিছু খাইতে পারি, পানি ভাত খাবার যাই বলো কিছু খাই, তখন মুখ একদম শুকিয়ে যায় না? শুকিয়ে যাওয়ার কারণে মুখ থেকে অনেক দুর্গন্ধ বের হয়। এই দুর্গন্ধটা আল্লাহর কাছে এত দামি, মেশক আম্বরের চেয়ে বেশি তার কাছে কি? সুবহানাল্লাহ, সুগন্ধিময়। আচ্ছা, 3 নম্বর কি? ফেরেশতাগণ প্রত্যেক দিনে ও রাতে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ প্রত্যেক দিনে ও রাতে তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। আমরা শুধু রোজা রাখলে কতগুলো সওয়াব আমরা পাইব। সুবহানাল্লাহ। বিশেষ করে আমরা পাচ্ছি তো বিশেষ দয়া পাইতেছি কার কারণে? আমাদের নবীর কারণে। কার কারণে? আমাদের
নবীর কেন আছে। 4 নম্বর কি, আল্লাহ তাআলা জান্নাতকে নির্দেশ দিয়ে ইরশাদ করেন, আমার নেক বান্দাদের জন্য সুসজ্জিত হয়ে যাও। জান্নাত তো এমনি কত সুন্দর, ঠিক না? তারপর আল্লাহ কি বলছে জান্নাতকে, আমার নেক বান্দার জন্য সুসজ্জিত, মানে সুসজ্জিত হয়ে যাও, সুসজ্জিত হয়ে যাও। সুবহানাল্লাহ। শীঘ্রই তারা দুনিয়ার কষ্টের বিনিময়ে, যারা রোজা রাখে অবশ্যই কষ্ট হয়, ঠিক না? শীঘ্রই তারা দুনিয়ার কষ্টের বিনিময়ে আমার গড় ও দয়ার মাধ্যমে শান্তি পাবে। সুবহানাল্লাহ। 5 নম্বর, যখন রমজান মাসে শেষ রাত আসে, মানে রমজান মাসে যখন সর্বশেষ রোজা বলি আমরা, সর্বশেষ রাত আসে, তখন আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। তখন উপস্থিতের মধ্যে একজন সাহাবী দাঁড়িয়ে আরজ করলেন, সরসোদা সাহাবী মানুষ ছিল তো, প্রশ্ন করে বসে আসছে, ঠিক আছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটি কি লাইলাতুল কদর? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, না, এটা লাইলাতুল কদর না। তোমরা কি দেখোনি, শ্রমিকগণ যখন নিজের কাজ সম্পূর্ণ করে দেয় তখন তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়। যারা কাজ করে, কাজ শেষ হলে তাদেরকে পারিশ্রমিক যা বিনিময় কত টাকা পায়, এগুলো দিয়ে দিই না, তারা কত খুশি হয়। আল্লাহ তাআলা তা কী করে, রমজান মাসের শেষ রাতে তাকে কি করে দেওয়া হয়, সবাইকে ক্ষমা করে দেন। এটা লাইলাতুল কদর না। লাইলাতুল কদর তো আসি আলহামদুলিল্লাহ। সগীরা গুনাহের কাফারা, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5 ওয়াক্তের নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত, এক রমজান মাস থেকে পরবর্তী রমজান মাস পর্যন্ত গুনাহ সমূহের কাফারা হয়ে যায়, যতক্ষণ কবিরা গুনাহ থেকে বিরত থাকা হয়। সুবহানাল্লাহ। তাবার পদ্ধতি আছে। সুবহানাল্লাহ আযজা ওয়া জাল্লা। রমজানুল মুবারকের রহমতের মশহল দ্বারা বৃষ্টি ও সগীরা গুনাহের কাফার মাধ্যমে হয়ে যায়। কবিরা গুনাহ তওবার মাধ্যমে ক্ষমা হয়ে যায়। তওবা করার পদ্ধতি আছে, সে না, অনেকে তওবা করে মুখ দিয়ে বলে আমি আর করব না, পরে করে বলে না, এটা কি তওবার কোনো পদ্ধতি হয়েছে? তওবা করা হয়েছে? তুমি মুখে যা বলো তোমার অন্তরে তাই হতে হবে, অন্তর আর বেশি হতে হবে, এবং কাজে কর্ম তোমার সব ঠিক থাকতে হবে, এটাই তোমার তওবা হবে। না, যে গুনাহ হয়েছে বিশেষভাবে ওই গুনাহ উল্লেখ করে মনে মনে তার প্রতি ঘৃণা ও ভবিষ্যতে সেটা থেকে বেঁচে থাকার অঙ্গীকার করে তওবা করতে হবে। অবশ্যই এভাবে তওবা করতে হবে। উদাহরণস্বরূপ মিথ্যা বলা, এটা কি কবিরা গুনাহ? মিথ্যা বলা কবিরা গুনাহ না? সুতরাং আল্লাহ তাআলার মহান দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে মিথ্যা বলেছি তা থেকে তওবা করেছি, ভবিষ্যতে বলবো না। তওবা করার সময় অন্তরে মিথ্যা বলার প্রতি ঘৃণা আর ভবিষ্যতে বলবো না কথাটা বলার সময় অন্তরে ও ধীর ইচ্ছাও থাকবে যে, ঠিক আছে, ধীর ইচ্ছাও থাকতে হবে। যা কিছু মুখে বলেছি তেমনই করব, তখনই হবে তওবা। যদি বান্দার হক বিনষ্ট করে থাকে তবে তওবার সাথে ওই বান্দার নিকট থেকে ক্ষমা করিয়ে দেওয়া জরুরি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। তুবু ইলাল্লাহ আস্তাগফিরুল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় আশিকানে রসুল, হাদিস শরীফের কিতাব সমূহ রমজান শরীফের ফজিলত সমূহ যথেষ্ট পরিমাণ বর্ণিত হয়েছে। রমজানুল মুবারকে এত বেশি পরিমাণ বরকত ও রহমত রয়েছে যে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এ পর্যন্ত ইরশাদ করেছেন যে যদি বান্দাগণ জানতো রমজান মাস কি, তাহলে আমার উম্মত আশা করতো সারা বছরই যদি রমজান হতো, রমজানে এত বরকত যদি সবাই বুঝতো, কি বলতো, যদি সারা বছরই রমজান থাকতো। সুবহানাল্লাহ। রমজান মাসের প্রতি কেমন সম্মান থাকা দরকার। আচ্ছা, রমজান মাসে যদি একজন অগ্নি পূজারী ছিল না, যারা আগুনের পূজা করে, তারা যদি একজন অগ্নি পূজারী হয়ে যদি সে জান্নাতে যেতে পারে, আমরা মুসলমান হয় কেন সম্মান করে জান্নাতে যেতে পারবো না? অবশ্যই আমরা সম্মান করলে আমরা কি করতে পারবো, জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। এক অগ্নি পূজারী একটি সুন্দর ঘটনা আমরা শুনবো ইনশাআল্লাহ। এ থেকে আমরা রমজান মাসের যে সম্মান বুঝতে পারবো ইনশাআল্লাহ।
বোকারো শহরে এক অগ্নি পূজারী বাস করত। কোন শহর? বোকারো শহরে, ঠিক আছে। একবার রমজান শরীফে সে তার ছেলেকে সাথে নিয়ে মুসলমানদের বাজারে অতিক্রম করছিল। সে তার ছেলেকে নিয়ে মুসলমানরা যে বাজার বাজার করে না, ওইখানে গিয়েছিল তার ছেলেকে দিয়ে। তার ছেলে কোনো খাবার প্রকাশ্যভাবে খাওয়া শুরু করে দিল। তার ছেলে কি করছে? সবার সামনে খাওয়া শুরু করে দিয়েছে। অগ্নি পূজারী যখন এটা দেখলো তখন তার ছেলেকে একটা থাপ্পড় মেরে দিল। কি করে দিল? থাপ্পড় মেরে দিল। আর কঠোরভাবে শাসিয়ে দিয়ে দিয়ে বলল, রমজান মাসে মুসলমানদের কি রমজান মাসে মুসলমানদের বাজার প্রকাশ্যে খাবার খেতে তোমার একটু লজ্জা হয় না? ছেলেটি জবাবে বলল, আব্বাজান, আপনিও তো রমজান মাসে খাবার খান। আচ্ছা, ছেলেটি কি বলল? আব্বাজান, তুমিও তো কি রমজান মাসে খাবার খাও। পিতা বলল, আমি গোপনে আমার ঘরে খাবার খাই। কোথায় খাই? গোপনে আমার ঘরে, মুসলমানদের সামনে খাই না। আর এর বরকতময় মাসের অসম্মান করিও না। কিছুদিন পর ওই লোকের মৃত্যু হলো। একজন লোক তাকে স্বপ্নে দেখলো সে জান্নাতে ঘোরাফেরা করছে। সুবহানাল্লাহ। যেমন অগ্নিপূজারী জান্নাতে ঘোরাফেরা করছে। আল্লাহু আকবার। এটা দেখে সে খুবই অবাক হলো আর জিজ্ঞাসার সুরে বলল, তুমি তো অগ্নিপূজারী ছিলে। কি ছিলে? আসলে তো সে অগ্নিপূজারী ছিল, জান্নাতে কিভাবে আসলে? সে সুন্দর করে বলতে লাগলো, বাস্তবিক আমি অগ্নি পূজারী ছিলাম, কিন্তু যখন আমার মৃত্যুর সময় গণে আসলো তখন আল্লাহ তাআলা রমজানের প্রতি সম্মান প্রদর্শনের কারণে আমাকে ইমানের মহাসম্পত্তি এবং মৃত্যুর পর জান্নাত দান করে ধন্য করেছেন। সুবহানাল্লাহ। আমরা মুসলমান হয়ে কেন আমরা রমজান মাসকে সম্মান না করব না? অবশ্যই আমরা রমজান মাসকে সম্মান করব। আর আমরা রমজান মাসকে সম্মান করলে আমরা মুসলমান হয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা তো আল্লাহ তাআলা আমাদেরকে আরও জান্নাত বেশি দিবে। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায়ে আমাদের গুনাহ ক্ষমা করা হোক। রমজান মাসে প্রকাশ্যে পানাহারের দুনিয়ার শাস্তি আছে। প্রিয় আশিকানে রসুল, আপনারা দেখলেন বা শুনলেন তো অবশ্যই রমজান মাসের প্রতি সম্মানের প্রদর্শনের কারণ একজন অগ্নি পূজারীকে আল্লাহ তাআলা না শুধু ঈমানরূপী সম্পদ দান করেছে এবং তাকে জান্নাতের চিরস্থায়ী নিয়ামত রাজি দ্বারা ধন্য করেছেন। সুবহানাল্লাহ। এক ঘটনা থেকে আমাদের বিশেষ করে ওইসব উদাসীন ইসলামী ভাইদের শিক্ষা গ্রহণ করা চাই যারা মুসলমান হওয়া সত্ত্বেও রমজানুল মুবারকের প্রতি মুঠেই সম্মান প্রদর্শন করে না। প্রথমত তারা রোজা রাখে না। তো তদুপরি আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে রোজাদারদের সামনেই তারা সিগারেট, পান খায়, এগুলা সব খায়। কেউ কেউ তো একেবারে দুঃসাহস নির্লজ্জ হয়ে যে প্রকাশ্যে পানীয় পান করে, খাবার খেতে লজ্জাবোধ করে না, ঠিক না? মনে রাখবেন সম্মানিত ফকিরগণ রহিমাহুমুল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রমজানুল মুবারকের রমজানুল মুবারকের কোনো রূপ বাধ্যবাধকতা ছাড়াই প্রকাশ্যভাবে জেনে বুঝে পানাহার করে তাকে ইসলামী পক্ষ থেকে হত্যা করা হবে। আমরা কি মরব না? আমরা কি মরব না কখনো? অবশ্যই মরব। সেখানে রসুল চিন্তা করুন, গভীরভাবে চিন্তা করুন। যখন রোজা না রাখার দুনিয়াতে এমন কঠিন শাস্তি সমস্ত হয়েছে, এ শাস্তি অবশ্যই ইসলামী শাসকই দিতে পারেন, তখন আখিরাতের শাস্তি কী পরিমাণ ভয়ঙ্কর ও কী হবে, কঠিন হবে। মুসলমানরা হুঁশে আসুন, কবে নাগাতে দুনিয়ায় উদাসীন থাকবে? আপনারা কি মরবেন না? না দুনিয়ায় কি আপনারা সবসময় এভাবে নিরুদ্দেশ হয়ে ঘুরতে থাকবেন? মনে রাখবেন একদিন অবশ্যই মৃত্যু আসবে। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে না? অবশ্যই মৃত্যু আসবে। আপনাদের জীবনের বাঁধনগুলো ছিন্ন করে নরম ও আরামদায়ক বিছানা থেকে উঠিয়ে মাটির উপর শায়িত করে ছাড়বে। উত্তম শীতল ও প্রত্যেক প্রকারের বাদ্যযন্ত্র দ্বারা সুসজ্জিত কক্ষগুলো থেকে বের করে অন্ধকার কবরে পৌঁছে দিবে। এরপর কি অনুশোচনা করলে কোনো কাজে আসবে না। এখনো সময় আছে গুনাহ থেকে সত্য অন্তরে তওবা করে নিন আর রোজা নামাজের অনুসারী হয়ে যায়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের প্রতি সম্মান রাখার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে
রোজা এবং আল্লাহ তাআলার বিভিন্ন ধরনের ইবাদত করার যে রমজান মাসে নফল ইবাদত করলে ফরজের ইবাদত হয়ে যায়, ফরজ ইবাদত করলে কি তার গুণ কত গুণ বাড়িয়ে দেওয়া হয়? 70 গুণ বেড়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই বরকত থেকে যেন আমাদেরকে আল্লাহ তাআলা বঞ্চিত না করে, আমরা যেন সঠিকভাবে রমজান মাসকে চালাইতে পারি। সবাই বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।